নমস্কার, আপনারা দেখছেন আরবি নিউজ। আপনাদের সাথে আমি অঙ্কিতা। মধ্যরাতে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংস মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য। কিভাবে অত রাতে হাসপাতালে ধর্ষিতা হয়ে খুন হতে হলো 31 বছর বয়সী চিকিৎসককে, সেই প্রশ্ন নিয়েই পথে পথে মিছিল। শুক্রবার থেকেই সূত্র খুঁজে চলেছিল পুলিশ। আটক করা হয়েছিল সঞ্জয় রায়কেও, যদিও নিজের অপরাধের কথা স্বীকার করেননি। তবে জিজ্ঞাসাবাদের মধ্যে প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, যেই ফুটেজে দেখা যায় চেস্ট বিভাগের আশেপাশেই ঘোরাফেরা করছিল সঞ্জয়। এমনকি সেখানে অন্য কারো গতিবিধির ছবি পাওয়া যায়নি। কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব চলাকালীন তার কথায় নানান অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করা হয়। তবে এখন যে প্রশ্ন উঠছে তা হলো, কিভাবে হাসপাতালের কর্মী না হয়েও দিনের পর দিন হাসপাতালে অবাধে যাতায়াত ছিল সঞ্জয়ের? কিভাবে অত রাতে সেমিনার হলে পৌঁছলেন বহিরাগত সঞ্জয়? এই ঘটনায় সঞ্জয়ের সঙ্গে আর কেউ কি জড়িত ছিলেন? পাশাপাশি জুনিয়র ডাক্তার খুনের ঘটনায় একগুচ্ছ দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে আরজিকর রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। তাদের সন্দেহ, এই ঘটনায় নাকি একাধিক অপরাধীর হাত রয়েছে। শুধু সঞ্জয়ের গ্রেফতারে সন্তুষ্ট নয় চিকিৎসকরা। এমনকি হাসপাতালের এই চিকিৎসক সংগঠনটি এই হাসপাতালের চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকে সরানোর দাবিতে সরব হয়েছে। সেই সঙ্গে মৃতার পরিবারকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সূত্রের খবর বলছে, আরজিকর কাণ্ডে আসতে চলেছে নাকি নয়া মোড়। তদন্ত প্রক্রিয়ায় এবার সেদিন রাতে ওই তরুণী চিকিৎসকের সঙ্গে ডিনার করা 4 চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠানো হলো। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের অভিযুক্ত একজন নয়, আরও কেউ আছেন। এরকম দাবিতে সরব হয়েছেন অনেকেই। ভাইরাল হয়েছে আরজিকর মেডিকেল কলেজেরই এক পড়ুয়া ও এক পিজিটি চিকিৎসকের এক ফোন আলাপের অডিও রেকর্ডও। এই পরিপ্রেক্ষিতে নির্যাতিতার ডিনার সঙ্গী 4 ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে লালবাজারের তলব ঘটনায় অন্য মাত্রা যোগ করেছে। আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই ময়নাতদন্ত রিপোর্ট জমা পড়েছে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখতে এরপর বিশেষ টিম আসবে। তারা সেমিনার রুম এবং লাগোয়া এলাকা পরিদর্শন করবে। তারপর ময়নাতদন্তের রিপোর্ট এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ মিলিয়ে দেখার কাজ হবে। সাক্ষীদের সঙ্গে কথা বলে এরপর তদন্তের কাজ এগোবে। এদিকে আরজিকর কাণ্ডের জল এবার গড়াতে চলেছে কলকাতা হাইকোর্টেও। সিবিআই তদন্ত চেয়ে 2-3টি মামলা দায়ের হওয়ার সম্ভাবনা। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করারও আবেদন জানানো হবে মামলায়। এখন দেখার বিষয় কতটা সতর্কতা অবলম্বন হচ্ছে। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আরবি নিউজে।